হাই ফ্রেন্ডস, আমি তুহিনা। তোমরা দেখছো তুহিনাস লাভ লাইফ। হ্যাঁ, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। চলো, আজকে অনেক কাজ জমে গেছে। মা সকাল সকাল চলে গেছে, চারিদিকে কাজ অনেক জমে গেছে। আর এক এক করে সব কাজগুলো করে নিই। এখানে দেখো অনেক থালকুনি পাতা। এই থালকুনি পাতাগুলো আমার মা এনে দিয়েছে। মায়ের ছাদে অনেক হয়েছে, বলেছে তুই একটু টবে বসিয়ে নে, এখানেও ছড়িয়ে যাবে, অনেক গাছ হয়ে যাবে। বেসিক্যালি এই গাছটা আমার মেয়ের জন্যই লাগানো হয়, ওকেই খাওয়াবো বলে, একদম খেতে চায় না। তো আমি এই থালকুনি গাছটা বসালাম, তুলে ওকে খাওয়াবো। এখানে দেখো লঙ্কা গাছ, টোপা লঙ্কা গাছে কি সুন্দর লঙ্কা হয়েছে। টোপা লঙ্কা, এটা গোল গোল হয়। এখানে একটা টগর ফুলের গাছ আছে, তার পাশে দুটো কুমড়ো গাছ উঠেছে। এই গাছটা আমি বাড়তে দিচ্ছি না, কেন এটা আমার ব্যালকানিতে বাড়ার জায়গা নেই। আমি ডগা হয়েছিল, দুবার ডগা কেটে খেয়ে নিয়েছি। আমি থালকুনি পাতা গাছটা টবে রেখে দিচ্ছি ঝুলিয়ে। আর এদিকটা খুব রোদ, টানা রোদ আসে। এদিকটা আমার সাউথ করছে, তো এদিকটা টানা রোদ আসে বলে আমি এই গাছটা একটু ভিতরের দিকে রেখে দিচ্ছি। জল দিয়ে আমি ভিতরের দিকে রেখে দিয়েছি। এটা আমার বাপের বাড়ি গাছে কামরাঙা। চলো দেখি এবার এই সব দেখো কাপড়ের কি অবস্থা। আমার বোন একটা কাপড় চেয়েছিল দেখতে, তাই সব বের করে কাপড় চারিদিকে ছড়িয়ে গেছে। ওয়ার্ড্রপ পুরো আমার একদম গন্ডগোল হয়ে গেছে, সব আবার গুছিয়ে রাখতে হবে। তো আমরা বেড়াতে যাচ্ছি, সেই কারণে আমরা ম্যাচিং করে শাড়ি পরবো বলে সব শাড়ি চেক করছিলাম। একদম অবস্থা খারাপ। এটা বোন পরবে, এটা আমি পরবো, দুজনে ম্যাচিং করে শাড়ি নিয়েছি। তা বলছে দিদি নিয়ে আসো তুমি শাড়ি। তো ওকে দেখাতে গিয়ে শাড়ি এগুলো সব অবস্থা খারাপ। আমি এখন এই শাড়িগুলো গোছাবো। তার মধ্যে ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, ব্লিঙ্কিট থেকে জিনিসগুলো এসে গেছে। দেখি বের করি, চলো। ব্লিঙ্কিটটা হয়ে ভালোই হয়েছে, যখন ইচ্ছা তখন মোটামুটি জিনিস অর্ডার করে আনানো যায়, কারো সাহায্যের প্রয়োজন নেই। তো তোমার খুবই ভালো হয়, একদম তাড়াতাড়ির মধ্যে জিনিস যা হাতের কাছে লাগবে। আজকে আমার হচ্ছে ভেজ, বিকজ আজ স্যাটারডে, তার জন্য আমি একটা ফুলকপি এনেছি। মা সকালে চলে গেছে, একটা ফুলকপি এনেছি, তার মাছও সকালে চলে গেছে, আমাকেই রান্নাবান্না করতে হবে। তো ঠাকুরের ওখানে লাইটারটা হয়ে গেছে, লাইটারটা শেষ হয়ে গেছে, ঠাকুরের লাইটার এনেছি। আর হচ্ছে একটা আটার প্যাকেট এনেছি। তো কি দেখাচ্ছি, এটা হচ্ছে সবেদা, ব্যানানা, তো কর্পূর শেষ হয়ে গেছে ঠাকুরের কাছে, লঙ্কা, ফুলকপি, একটা ড্রাগন ফ্রুট। আমি খাবারের সঙ্গে আমি ফ্রুট স্যালাড সবসময় খাই, ফল শেষ হয়ে গেছে, ফ্রুট স্যালাড, ব্যানানা যেটা আমার প্রতিদিনই বাড়িতে থাকে, আজকে শেষ হয়ে গেছে, ব্যানানা আনা হয়েছে, টমেটো তরকারিতে দেবো আর একটু চাটনি করব, আর হচ্ছে আটা এনেছি একটা। মা সেদিন বলছিল যে একটা আটা এনেছিলিস খুব ভালো, তো এই আটাটা এনেছি, চাক্কি আটাটা তখন এনেছিলাম, মনে পড়ছে না। তো আমি আজকে এটা ছোট নিয়ে এসেছি 1 কিলো। তো এটা খেয়ে দেখি ওই আটাটাই কিনা, তার জন্য নিয়ে এসেছি। ব্যানানা আর ঠাকুরের কাছে লাইটার শেষ হয়ে গেছে, লাইটারগুলো ব্লিঙ্কিট থেকে দিয়ে গেল, আমার খুবই উপকার হলো। এখানে জ্যাকের মাংস, এটা মা সকালেই করে দিয়ে গেছে, জ্যাকের মাংস হয়ে গেছে। আমি শুধু টাইম মতন জ্যাককে খেতে দিয়ে দেবো, মা যাওয়ার আগেই জ্যাকের মাংস করে রেখে গেছে। এখন অনেক কাজ, চলো কাজগুলো করে। এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত মোটামুটি হয়ে গেছে, জোগাড় করে আমি তারপর তরকারিটা করে নেব। চলো ভাতটা দেখে নিই।
গাছে হয়েছে, আমি পেরে আনলাম জাস্ট। আজকে শনিবার, আমি এইটা বজরংবলীর পায়ে দিয়ে দিলাম। দুপুরের লাঞ্চ পেঁপে সেদ্ধ ভাতের সঙ্গে, এই যে আজকে স্যাটারডে তো ভেজ, ফুলকপি আলু বড়ি দিয়ে তরকারি, চাটনি, আর আমি ফলগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। ওর মধ্যে একটু টক দই দিয়ে দিলাম। আমি একটু কদিন ধরে চিয়া সিড খাচ্ছি, চিয়া সিডও দিয়ে দিলাম। চিয়া সিড দিয়ে দিলাম। এটা খুব ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আর একটু আমি হানি দিয়ে দিচ্ছি, একটু হানি দিয়ে দিলাম। এটা আমার ভাতের সঙ্গেই, আমি ভাত খাওয়ার পরেই ফল খাই, ফ্রুট খাই। এছাড়া সারাদিনে কখনো আমার আর খাওয়া হয় না, আর আমার খেতে ভালোও লাগে না।